আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে বর্তমানে সবচেয়ে আলোচনার যে মহিলা সাউদা সুমি, ওনার ব্যাপারে। তো উনি কারাগার থেকে বা থানা থেকে বের হয়ে হচ্ছে ওনার আম সংবাদ সম্মেলন দেখলাম করছে। তো এটার ভিত্তিতে সংবাদ সম্মেলনের ভিত্তিতে হচ্ছে আমি অ্যাজ এ একজন রাজনীতিবিদ হিসেবে ওনার বিষয়ে যে মন্তব্যগুলা সংবাদ সম্মেলনের উপর ভিত্তি করে মতো হচ্ছে ওনার উপর মন্তব্য আনা আরকি। তার প্রধান কারণ হচ্ছে উনি বলতেছে যে উনি একজন মা এবং উনি নিজেকে হচ্ছে মা বলতেছে। এখন আমার কথা হচ্ছে, আপনি একজন মা, একজন নারী, একজন মেয়ে এবং হচ্ছে একজন মহিলা। তবে আপনি কখনোই একজন সভ্য মা না। কেন সভ্য মা না সেটাও বলি। কারণ উনি যে ধরনের হচ্ছে কথাবার্তা পোস্টে লিখতেছে এবং হচ্ছে যে ধরনের কথাবার্তা পোস্টে লিখছে, সেটা হচ্ছে কখনোই একজন সুস্থ স্বাভাবিক মানুষের লেখা বা কথাবার্তা হইতেই পারে না। এবং ওনার যেহেতু হচ্ছে আমি একজন সম্পর্কে মন্তব্য করবো বা মতামত দিব, সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাকে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য জানা দরকার, ইনফরমেশন জানা দরকার। এবং একজন সম্পর্কে হচ্ছে কথা বলতে গেলে তার সম্পর্কে ভালো করে জানা লাগে। তো সেই জন্য হচ্ছে আমি ওনার সম্পর্কে ওনার ফেসবুক অ্যাকাউন্ট ভালো করে ঘুরে দেখলাম। তো দেখলাম যে উনার অধিকাংশ পোস্টে অধিকাংশ পোস্ট আপনি দেখবেন যে মানে অদ্ভুত টাইপের লেখা অদ্ভুত টাইপের লেখা, যেটা কিনা হচ্ছে সুস্থ স্বাভাবিক না। মানে আমরাও তো হচ্ছে ফেসবুকে পোস্ট করি, বা হয়তো ওনার থেকে আমরা হচ্ছে বয়সে ছোট বা রাজনীতির দিক দিয়ে ছোট হতে পারি। তবে উনি একজন মা হয়ে মানে আবার দেখলাম হয়তো কিছু মানুষ বলতেছে যে তারা হচ্ছে জেনজিদের মা। তো আপনারা যে জেনজিদের মা, তো আপনারা তো হয়তো নিজেরাই অসভ্য। কারণ আপনাদের পোস্টের যে কথাবার্তা বা যে আপনারা ওয়ার্ড উচ্চারণ করেন, যে বাক্যগুলো উচ্চারণ করেন, সেগুলোতে দেখা যাচ্ছে কি আপনাদের থেকে আপনাদের যে জুনিয়র রাজনীতিবিদ, আপনাদের যে সন্তান এবং হচ্ছে যারা কিনা আপনাদেরকে এই যে ফলো করে, তারা তো আপনাদের থেকে এই ধরনের উগ্র উগ্র কাজই শিখবে, তাই না? উগ্র কথাবার্তাই তো শিখবে, উগ্র কর্মকাণ্ড তো শিখবে। তাহলে আপনি তো হচ্ছে অবশ্যই ভদ্র না বা ভদ্র পরিবারের না, যেটা কিনা হচ্ছে ওনার পোস্ট বা ওনাদের পোস্টের প্রমাণ। এখন একজন সম্পর্কে যদি আমি সমালোচনা করতে চাই, দেখা গেছে কি সেটা ভদ্র ভাষায় করা যায়, শালীনতা বজায় রেখেও করা যায়। তো অনেক পেজ দেখলাম যে হচ্ছে তারা বুঝাইতেছে যে সে হচ্ছে একজন মা। ঠিক আছে, সে একজন মা। তো তবে হচ্ছে যেহেতু আমরা রাজনীতি করি, সেক্ষেত্রে আমাদেরকে মানুষ লক্ষ্য রাখে, আমাদেরকে মানুষ দেখে, দেখা গেছে কি আমাদের থেকে মানুষ শিখে। তো নিজেকে সবসময় আমি রিকোয়েস্ট করবো সব বোনদের বা সব রাজনৈতিক বোনদেরকে, যেহেতু আপনি একজন সমাজের প্রতিনিধি হতে চাইতেছেন বা চাচ্ছেন বা হবেন ভবিষ্যতে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সামাজিক যে ভদ্রতা, ব্যবহারের যে ভদ্রতা, কথায় আছে যে ব্যবহারে বংশের পরিচয়, পরিবারের পরিচয়, তো সেটা বজায় রাখার জন্য রিকোয়েস্ট করব।